এই জ্বালানি সংকটটা খুবই পরিকল্পিত, খুবই সিস্টেমেটিক ভাবে দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। আমেরিকান কোম্পানি, চাইনিজ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, এরা সবাই আমাদের দেশে জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকতো। জ্বালানি মন্ত্রণালয় ছিল একটা কমিশন বাণিজ্যের, একটা লুটপাটের জায়গা। এই জ্বালানি সংকটটা খুবই পরিকল্পিত, খুবই সিস্টেমেটিক ভাবে দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। এবং এটার যদি কিভাবে এই জ্বালানি সংকট হলো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো সেটা সূত্রপাত হচ্ছে সেই আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সময়ে জ্বালানি খাতে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, জ্বালানি আমাদের নিজস্ব যে জ্বালানি, আমাদের নিজস্ব যে গ্যাস খাত ছিল, নিজস্ব যেই সৌর বিদ্যুতের সম্ভাবনা ছিল, সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে বিদেশি কোম্পানির হাতে যেভাবে আমাদের গ্যাস খাতকে দিয়ে দেওয়া হয়েছে, যেভাবে রাশিয়ান কোম্পানি, আমেরিকান কোম্পানি, চাইনিজ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, এরা সবাই আমাদের দেশে জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকতো। জ্বালানি মন্ত্রণালয় ছিল একটা কমিশন বাণিজ্যের, একটা লুটপাটের জায়গা। জ্বালানি যেই মন্ত্রণালয় যারা নিজের দেশের জ্বালানি খাতকে ডেভেলপ করবে সেটা বাদ দিয়ে তারা বিদেশি কোম্পানির হাতে কিভাবে আমাদের দেশের জ্বালানি খাতকে তুলে দেওয়া যায় সেইখানে ছিল তাদের মনোযোগ। এবং যে কারণে দীর্ঘ 10 বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশের জ্বালানি খাতটাকে ডেভেলপ করা হয় নাই এবং বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা তো আছেই। আমাদের পুরো খাতটাকে বাইরে থেকে এলএনজি বা গ্যাস আমদানির উপর মানে টোটালি সম্পূর্ণভাবে নির্ভরশীল করে দেওয়া হলো। এবং এই যে আওয়ামী লীগ সরকারের আমলে এই যে লুটপাটের যেই কাহিনী, লুটপাটের যেই কাণ্ড কারখানাগুলো করা হয়েছিল কমিশন বাণিজ্যের কারণে, সেইটার একটা প্রভাব আমরা দেখলাম যখন সরকারের এই ফ্যাসিবাদী সরকারের পতন হলো। আমরা দেখলাম যে আমাদের পুরো জ্বালানি খাতটা একটা বিপর্যয়ের মুখে পড়েছে। তো ঠিক আছে, আমাদের ফ্যাসিবাদ তো বিদায় হয়েছে, হাসিনাকে আমরা বিদায় করেছি, জ্বালানি খাত বিপর্যয়ের মুখে। এর পরবর্তী যে গভর্নমেন্ট আসলো, অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়িত্ব কি ছিল? তার দায়িত্ব ছিল যে সেই জ্বালানি খাতটা যেটা বহুদিনের লুটপাটের শিকার, সেটাকে কিভাবে আবার আমরা নতুন করে সেটাকে দাঁড় করাতে পারি, আমাদের নিজস্ব যেই সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি, কিভাবে সৌর বিদ্যুৎ সারা পৃথিবীতে রেভলিউশন হয়ে গেছে। ইন্ডিয়ার দিকে তাকান, চায়নার দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, ভিয়েতনামের দিকে তাকান। সৌর বিদ্যুৎ ইন্ডিয়া করেছে লক্ষ লক্ষ মেগাওয়াট, পাকিস্তান করেছে 30,000 মেগাওয়াট, ভিয়েতনাম শুধুমাত্র বাড়ির ছাদ থেকে 9,000 মেগাওয়াট হচ্ছে সৌর বিদ্যুৎ করেছে। আমাদের সৌর বিদ্যুতের অসীম সম্ভাবনা। পাকিস্তান যদি পারে আমাদের না পারার কোনো কারণ নাই, ভারত পারলে আমাদের না পারার কোনো কারণ নাই। কিন্তু সেই পথে না গিয়ে দেখেন, আমি আসছি যে কেন আজকে আমরা এই মার্কিন চুক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। কারণ এই মার্কিন চুক্তিতে এরকম একটা ধারা আছে যে বাংলাদেশ বাধ্যতামূলকভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে আগামী 15 বছরে $15 বিলিয়ন এলএনজি শুধুমাত্র আমেরিকা থেকে আমদানি করতে হবে। এবং এটা বাংলাদেশ যারা এই চুক্তিটা করেছে ইন্টারিমের সময়, এই পুরো চুক্তিটা বাংলাদেশের কমার্স মিনিস্ট্রি মানে বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের ওই সময় যিনি উপদেষ্টা ছিলেন যিনি খলিলুর রহমান, এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী, তারা সকলে মিলে ঝুলে খুব উৎসাহ নিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে নির্বাচনের কয়েকদিন আগে তারা তাড়াহুড়ো করে এই চুক্তি সাইন করে এসেছে, যেখানে আবারও ওই আওয়ামী লীগ সরকারের যে ভয়ঙ্কর নীতি, জ্বালানি পরনির্ভরশীলতা, বিদেশ থেকে যে আমাদের জ্বালানি কিনে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের নিজস্ব জ্বালানি খাতকে ডেভেলপ না করে বিদেশের উপর নির্ভরশীলতা, সেই একই নীতি তারা ফলো করলেন। তারা এরকম একটা চুক্তি করলেন যে আমাদের জ্বালানি খাত সম্পূর্ণভাবে এখন আমেরিকার উপর ডিপেন্ডেন্ট বা আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়লো। আবারও বলছি, আগামী 15 বছরে অর্থাৎ তিনটি নির্বাচিত সরকারের আমল ধরে আমাদেরকে আমেরিকা থেকে $15 বিলিয়ন এলএনজি আমদানি করতে হবে। এবং এই চুক্তিতে সেটা স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশ এই আমদানিটা করতে বাধ্য থাকবে। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা সংবিধান সংস্কার, বাংলাদেশের সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদ এসব নিয়ে 1-2 বছর ধরে প্রচুর আলাপ করলাম, প্রচুর তর্ক বিতর্ক করলাম। তো আমি যখন সংবিধান নিয়ে এত চিন্তিত, দেশের সার্বভৌমত্ব নিয়ে এত চিন্তিত, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমরা এত কথা বললাম, আর শেষ পর্যন্ত গিয়ে আমার কি হলো ঘটনাটা, যে আমার এখন আমেরিকার হাতে আমি আমার এমন একটা চুক্তি করলাম যেখানে শুধুমাত্র জ্বালানি খাত না, আমার দেশে যতগুলো গুরুত্বপূর্ণ লোকাল ইন্ডাস্ট্রি আছে, আমার যেসব স্থানীয় শিল্প আছে, সেই সব কিছু আমি আমেরিকার হাতে তুলে দিলাম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।